স্কিনে যে আমার মেয়ের জন্য জামাটা তৈরি করেছে, এটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমার বডির কাজ করে নিতে হবে। বডির এক সাইড থেকে, কাপড়ের এক সাইড থেকে আমি প্রথমে এভাবে বডির জন্য এভাবে এক স্কেল পরিমাণ কাপড় নেব। দেখুন এই পাশেও কিন্তু আমার এক স্কেল, এ পাশেও কিন্তু আমার ঠিক এক স্কেল পরিমাণ কিন্তু কাপড় আছে। এখন আমি দেখুন একটা করে ক্রস দেব, একটা কোট পরপর কিন্তু আমি ঠিক এভাবে ক্রস দিয়ে নেবো। এই ক্রস যে দিয়েছি এগুলো কিন্তু আমার ডিজাইন করতে হবে। দেখুন এভাবে একটা পরপর কিন্তু হবে, মাঝখানে কিন্তু একটা লাইন বাদ যাবে, মানে একটা ক্রসও হবে না, তারপরের লাইনে যেয়ে আবার কিন্তু একটা পরপর এরকম ঠিক এভাবে ক্রস করে নিতে হবে। দেখুন ঠিক এভাবে ক্রস করে নেব। আপনারা সবসময় বডি যতটা বডি নেবেন, লম্বা নেবেন, তার চেয়ে 4-5 ইঞ্চি বেশি কাপড় নেবেন। তাই এই সবগুলো বডির সেলাই করার পর ততটুক বডি হবে। দেখুন এখন আমি এভাবে আগে ফুল তৈরি করে নেব। দেখুন আপনারা ধীরে ধীরে এভাবে করে নেওয়ার পর এভাবে ফুল হয়ে যাবে। আপনারা সবসময় ফুলগুলো তৈরি করার পর কিন্তু আপনারা বডির মাপ নেবেন, নেওয়ার পর বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু বডি লাগবে, ততটুকু রেখে আর সম্পূর্ণ কাপড়টা আর বাকি কাপড়টা কাটিং করে নেবেন। দেখুন এভাবে ঠিক আগে যে ক্রসগুলো নিয়েছি তার এক কানিতে আমি এভাবে ঠিক আগে সুতাটা আটকে নেব। তারপর এভাবে দেখুন 4টা কানিতেই এভাবে দেখুন একটা কানি, এপাশে একটা কোনা, এখানে একটা তুলবো, এপাশে একটা কোনা তুলবো, তারপর এই যে আবার এটাতে একটা কোনা তুলবো, দিয়ে এভাবে আস্তে করে টান দেবো। দেখুন ধীরে ধীরে টান দেবো। এবার টান দেওয়ার কারণে দেখুন এভাবে ধীরে ধীরে টান দিলে কিন্তু ফুলটা হয়ে যাবে। এখন এই দুই পাশে দুইটা ফুল এভাবে ধরে এখন মাঝখানে আমি এভাবে সুইটা বের করে নেবো। নেওয়ার পর দেখুন এটা ডাবলি করে নিলাম। এখন আমি পুঁতি বসাবো। দেখুন এভাবে ঠিক একটা পুঁতি নিয়ে এটার ভিতর দিয়ে এভাবে ঠিক শক্ত করে লাগিয়ে নেব। দেখুন আমার লাগানো হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো ডিজাইন কিন্তু করব। দেখুন এভাবে কিন্তু সামনে পিছনে এরকম হবে। এখন আমি আরেকটা এভাবে যে দেখুন একটু ভালো করে দেখুন আমি কিন্তু এই যে ক্রসটা নিয়েছি ওটাতে কিন্তু এভাবে প্রথমে এক কানি, মানে ক্রসের যে 4টা কানি আছে ওই 4টা কানিতে আমি এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এভাবে একটা করে এভাবে ফোড় দিয়ে নেব। নেওয়ার পর এখন এভাবে আস্তে করে টান দিলেই কিন্তু ফুল হয়ে যাবে। সবগুলো ফুল তৈরি করার শেষে আপনারা বডির মেজারমেন্টটা নিয়ে আর বাকি কাপড়টুকু কেটে আলাদা রাখবেন। দেখুন আগে বডির এক সাইড দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। করার পর তারপর যতটুকু কাপড় আছে আপনারা বাদ দিবেন, বাদ দিয়ে অন্য জামা নিচের অংশ। এখন দেখুন এভাবে আমি ঠিক বডির লম্বা অংশ নেব। দেখুন এভাবে বডির লম্বা অংশ আর এই পাশে আছে বডির মাপ। দেখুন এখানে বডির মাপ আছে। দেখুন ফাইনাল লুক।